কোরআনে কারীম জানিয়েছেন ওয়াইলা আতিন আকাহুম হুদান ওয়ালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি হুদকে তার জাতির জন্য প্রেরণ করলাম, হুদকে তার জাতির জন্য প্রেরণ করলাম এই বলে যে তুমি প্রচার করো, তোমার কওমকে জানিয়ে দাও এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইবাদত করার কোনো উপযুক্ত উপাস্য নেই। শুধুমাত্র নূহ নয়, হুদ নয়, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, শুআয়ব নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, প্রত্যেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা নবীর উপরে আমার একটাই নির্দেশ ছিল, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, দাসত্ব করার কোনো উপাস্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক কওমের জন্য নবী প্রেরণ করেছি। তাদের কাজ হলো এক আল্লাহর দিকে মানুষকে ধাবিত করা আর তাগুতকে বর্জন করা। কাকে বর্জন করা? তাগুতকে। তাগুত কি? এই তাগুত এত একটা মারাত্মক জিনিস, এ শুধু নিজেই আল্লাহকে অবিশ্বাস করে বসে থাকে না, ওর কাজ হলো সমস্ত মানুষকে আল্লাহ থেকে বিরত রাখা। কোনো না কোনো ভাবে খেয়াল করে দেখেন গা তাগুতের সঙ্গে জড়িত আছে। নাউযুবিল্লাহ, জোরে বলি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন তাগুত থেকে বেরিয়ে আসি। এই লামিনের মতবাদ, কালমার্সের মতবাদ, ফেরাউন নমরুদের মতবাদ, এই মতবাদ গুলোকে যারা মানে এরাই হলো তাগুতের অনুসারী। নাউযুবিল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন? আমি তো ভাত খাই আর টয়লেট করি। আল্লাহ যে বললেন উলাইকা কাল আনআম, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তঃকরণ দিয়েছে কিন্তু ভাবলো না, চিন্তাশীল হলো না, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। নাউযুবিল্লাহ। শুধু জানোয়ার বললে সারে না, বালুহুম আদর, এই জানোয়ারের চাইতে উৎকৃষ্ট। কারণ জানোয়ার কিন্তু কাফের নয়। দেখেন, জানোয়ার কিন্তু প্রভুভক্ত। আপনার বাড়ির গাভী, আপনার বাড়ির ছাগলে আপনার ঘাস খেলো, খুশি খেলো, তুষি খেলো, আর এক বাড়িতে যায় দুধ দিয়ে আসে না। ও কি বেঈমানি করে না? বেঈমানি করে এ মানুষ বড় অকৃতজ্ঞ, বেঈমান। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ বড় বেঈমান, নেব খারাপ, মানুষ নেব খারাপ। আমার আল্লাহ কোরআনে কারিমে জানাচ্ছেন আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু। আমি তাদের প্রত্যেককে, আমি প্রত্যেক নবীকে ওহী নাযিল করে জানিয়েছি এক আল্লাহ ছাড়া কেন উপাস্য করা যাবে না, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহ বলেন ইল্লা লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। গোলামিটা কি? লোক নেতা ফিতরাতে কারণ মানুষ
কারো না কারো গোলামি করতে চায়, কারো না কারো ইত্তেবা করতে চায়। খেয়াল করুন, মনিব এবং চাকর, মনিব যা বলবে চাকর তা শুনতে হবে, অক্ষরে অক্ষরে মানতে হবে, তাহলে চাকরের চাকরি আছে। এর থেকে যদি একটু উপর দিকে যান, আপনি একটু উপর লেভেলে ধরেন, সরকার, জনগণ, সরকার যেটা করবে জনগণকে সেটা কি করতে হবে? মানতে হবে। এটাকে ইত্তেবা বলা হয়। এর চাইতে অনেক উঁচু লেভেলের কথা। একটা করে চিন্তা করুন, ওই তরু, ওই লতা, ওই আসমান, এই জমিন, এর মাঝখানে যা আছে সবকিছুই যেন একজনের ইত্তেবা করতেছে, ঠিক না? ব্যক্তি হয়তো দেখেন কত মারাত্মক কথা, উনি সময় এমনি শেষ, আমি কথা বলবো কি? ব্যক্তি আল্লাহকে না মানতে পারে, ব্যক্তি আল্লাহকে না মানতে পারে, কিন্তু ব্যক্তির আপাত মস্তক যা আছে সব আল্লাহকে মানে। আপনি টয়লেটে গিয়ে নাককে বলবেন, নাকের ক্ষমতা, আমি তো বিরাট একটা অফিসার, আমি কিন্তু খুব শক্তিশালী মানুষ, না তুই দুর্গন্ধ নিবি না, আমি কিন্তু নাক চাইবে ধরবো না, তুই দুর্গন্ধ নিবি না, শুনবে শুনবে? এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তোমার শরীরের দিকে তাকাও, কেমন করে আমি তোমাকে বানিয়েছি, তোমার স্ট্রাকচারটা দেখো, কত সুন্দর করে তোমাকে বানিয়েছি। তোমার ওই মুখ দিয়া তুমি হয়তো আমাকে স্বীকার করো না, তোমার যে জিহ্বাটা আছে ওই জিহ্বার উপরে তিনটা জিনিসকে রাখো, নিমের ফলকে রাখো, দেখে বলো আমি তো খুব শক্তিশালী একজন আছি। এই নিম, তুই খবরদার তিনটা টেস্ট নিবি না, চমচমের টেস্ট চাই, দেবে না? মিয়া, তার কাছে কখনো খেজুর হয় না, খেজুরের কাছে কখনো লিচু হবে না। আবার ওদের মিষ্টি রস আমরা পাই খেজুর গাছের মাথায়, শীতকালে পাই না? রস পিঠা খাই না আমরা? আচ্ছা, এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে কিয়ামত পার হয়ে যাবে। এবার বলেন, মাথা কাটলে যেমন রস বের হয়, গোড়া কাটলে ওই রকম রস কি পাওয়া যায় নাকি? পাওয়া যায় না, তাই না? আল্লাহ বলেন, তুই আমাকে মানতে না পারিস, তোর আপাত মস্তক সব আমাকে মানে। আল্লাহু আকবার। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে নিজেদের মন গড়া জীবন ব্যবস্থাকে মানতে চাও, অথচ আসমান আর জমিনের মাঝখানে যা আছে তাকিয়ে দেখো সবকিছুই যেন আমি আল্লাহর দিকে ইত্তেবা করতেছে, তাদের আনুগত্যের মস্তক, তাদের আনুগত্যের মস্তক আমি আল্লাহর পায়ের নিচে, কুদরতি পায়ের নিচে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। ওই চাঁদ, সূর্য, তারকারাজি সব তার কক্ষপথে ঘুরছে, আমার নিয়ম মানছে। এই জমিন আমার নিয়ম মানে, সব আমার নিয়ম মানে, কিন্তু মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, সে বড় নাফরমান, নেমুখ হারাম, অকৃতজ্ঞ, আমাকে মানে না, আমার খায়, আমার পরে আমাকে মানে না।